আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রিসিটি বা বিদ্যুতের প্রয়োজন অপরিসীম, কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটি বিশাল শপিং মল, ডেটা সেন্টার বা রেলওয়ে স্টেশনের হাজার হাজার অ্যাম্পিয়ারের ইলেকট্রিসিটি কিভাবে নিরাপদে ডিস্ট্রিবিউট করা হয়? আজ আমরা জানব সেই ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের আধুনিক প্রযুক্তি বাসবার ট্রাঙ্কিং সম্পর্কে। এই ভিডিওতে আমরা জানব ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমের প্রচলিত পদ্ধতি, কেবল সিস্টেম ফর পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং একটি আধুনিক পদ্ধতি বাসবার ট্রাঙ্কিং সিস্টেম ফর ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন। আমরা জেনে নেব বাসবার ট্রাঙ্কিং সিস্টেম কি, বাসবার ট্রাঙ্কিং সিস্টেমের প্রকারভেদ, কেন এটা প্রচলিত কেবল সিস্টেমের থেকে উন্নত এবং আধুনিক ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশনে এর গুরুত্ব কতটা। বাসবার ট্রাঙ্কিং সিস্টেম হলো কনভেনশনাল কেবল সিস্টেমের একটি আধুনিক, নিরাপদ এবং অধিক দক্ষ একটি বিকল্প। কনভেনশনাল কেবল সিস্টেমের তুলনায় বাসবার ট্রাঙ্কিং সিস্টেমের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনেক বেশি। বাসবার ট্রাঙ্কিং সিস্টেমের ফায়ার হ্যাজার্ড অনেক কম হওয়ায় এই সিস্টেম অনেক বেশি নিরাপদ এবং এই সিস্টেম ইনস্টল করতে অনেক কম সময় লাগে। মেইনটেনেন্সের পয়েন্ট অফ ভিউতে এই সিস্টেমের মেইনটেনেন্স অনেক সহজ, প্র্যাকটিক্যালি মেইনটেনেন্স ফ্রি। বাসবার ট্রাঙ্কিং সিস্টেম একটি কম্প্যাক্ট এবং মডিউলার সলিউশন, যেখানে ইনসুলেটেড কপার বা অ্যালুমিনিয়াম বাসবারকে একটি শক্তপোক্ত মেটালিক এনক্লোজারের ভেতরে স্থাপন করে তৈরি করা হয়। এর ফলে ভোল্টেজ ড্রপ অনেক কম হয়। সহজ ইনস্টলেশন এবং মেইনটেনেন্সের প্রয়োজন কম হওয়ায় এই সিস্টেম কমার্শিয়াল বিল্ডিং, কলকারখানা, ডেটা সেন্টার ইত্যাদি লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য উপযোগী। প্লাগিং টাইপ ডিজাইনের কারণে ফিউচার মডিফিকেশন, এক্সপ্যানশন অনেক সহজ। এর নির্ভরযোগ্যতা, স্পেস সেভিং ডিজাইন এবং দীর্ঘমেয়াদে ব্যবহারের সুযোগের জন্য ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশনে বাসবার ট্রাঙ্কিং সিস্টেম অতি দ্রুত কেবল সিস্টেমের জায়গা দখল করে নিচ্ছে। যদিও দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশন এবং কমার্শিয়াল বিল্ডিং এ কেবল সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউট করা হয়ে আসছে, তবুও কেবল সিস্টেম কম ক্ষমতার জন্য বেশ কার্যকর হলেও উচ্চ ক্ষমতার ইলেকট্রিক্যাল ইনস্টলেশনে এর বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানেই বাসবার ট্রাঙ্কিং সিস্টেম কেবল সিস্টেমের থেকে অনেকাংশে এগিয়ে। কেবল সিস্টেম হলো একটি ট্র্যাডিশনাল পদ্ধতি, যেখানে ট্রান্সফরমার, জেনারেটর, সুইচবোর্ড থেকে বিভিন্ন লোডে পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য ইনসুলেটেড কেবল ট্রে, কন্ডুইট, ডাক এবং ট্রেঞ্চের সাহায্যে ইনস্টল করা হয়। লো এবং মিডিয়াম পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কেবল সিস্টেম সুইটেবল, কিন্তু হাই কারেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাল্টিপল কেবল রান দরকার। সেক্ষেত্রে অনেক বেশি জায়গার প্রয়োজন, অনেক বেশি ইনস্টলেশনের সময়, ভবিষ্যতে এক্সপেনশন করাও তুলনামূলকভাবে কঠিন এবং ভবিষ্যৎ মেইনটেনেন্সের জন্য এই সিস্টেম অনেক সময় সাপেক্ষ এবং জটিল। কেবল সিস্টেমের আরো একটা বড় সমস্যা হলো এখানে ভোল্টেজ ড্রপ অনেক বেশি, হিট জেনারেশন, টেম্পারেচার রাইজ অনেক বেশি হওয়ায় এই সিস্টেমের ফায়ার হ্যাজার্ড অনেক বেশি। এবার এক নজরে দেখে নেওয়া যাক কনভেনশনাল কেবল সিস্টেম ফর ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন। এই সিস্টেমে কেবল সাপোর্টের জন্য দরকার কেবল ট্রে। হায়ার ক্যাপাসিটির পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য অনেকগুলো কেবলের প্রয়োজন, অর্থাৎ জায়গার প্রয়োজন অনেক বেশি। এবং সবথেকে বড় সমস্যা হলো বেশি সংখ্যক কেবল হওয়ার জন্য কেবল লেইং এবং কেবল পুলিং অনেক বেশি সমস্যাজনক। কেবল বেন্ড করবার জন্য প্রয়োজন অনেক বেশি জায়গা, কারণ কেবলের বেন্ডিং রেডিয়াস অনেক বেশি। টেম্পারেচার রাইজ অনেক বেশি হওয়ায় ফায়ার লোড অনেক বেশি, বিশেষত যেখানে লোড 1000 অ্যাম্পিয়ারেরও বেশি। বাসবার ট্রাঙ্কিং সিস্টেম পাওয়ার ডিস্ট্রিবিউশনের একটি আধুনিক, নির্ভরযোগ্য সলিউশন। সব রকম বিল্ডিং, ওয়্যারহাউস, ট্রেড ফেয়ার, ডেটা সেন্টার, প্রতিটা জায়গায় মেশিনারি, ইকুইপমেন্ট, লাইটিং, ফিটিং এগুলোর পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য বাসবার ট্রাঙ্কিং উপযোগী। বাসবার ট্রাঙ্কিং হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবেই ব্যবহার করা যেতে পারে। একটা কমার্শিয়াল বিল্ডিং বা একটা বহুতল বা কলকারখানা পাওয়ার ডিস্ট্রিবিউশনের মেরুদণ্ড হিসেবে বাসবার ট্রাঙ্কিং বর্তমানে ইঞ্জিনিয়ারদের প্রথম পছন্দ। বাসবার ট্রাঙ্কিং সিস্টেম বলতে আমরা বুঝি এমন একটা এনক্লোজ পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম যেখানে এক বা একাধিক কন্ডাক্টর ইনসুলেশন দ্বারা পৃথক করা থাকে এবং একটা মেটাল এনক্লোজারের মধ্যে সুরক্ষিতভাবে স্থাপন করা থাকে। বাসবার ট্রাঙ্কিং সিস্টেম মূলত দুই ধরনের: এক, এয়ার ইনসুলেটেড বাসবার ট্রাঙ্কিং; দুই, স্যান্ডউইচ বাসবার ট্রাঙ্কিং। এখানে ছবিতে দুই ধরনের বাসবার ট্রাঙ্কিং সিস্টেম দেখানো হয়েছে। এবার আমরা দু ধরনের বাসবার ট্রাঙ্কিং সিস্টেম সম্পর্কে অল্প করে জেনে নেব। এয়ার ইনসুলেটেড বাসবার ট্রাঙ্কিং এর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম বা কপার বার ইনসুলেটিং সাপোর্টের সাহায্যে লোকাল প্যানেল বিল্ডার বা ফেব্রিকেটর শীট মেটাল এনক্লোজারের ভেতর স্থাপন করেন। এখানে দুটো ফেজের ভেতর এয়ার ইনসুলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ এয়ার ইনসুলেটেড বাসবারের ক্ষেত্রে দুটো কন্ডাক্টরের মধ্যে এয়ার গ্যাপ থাকে। অন্যদিকে স্যান্ডউইচ বাসবারে কন্ডাক্টরগুলো পরস্পরের খুব কাছাকাছি ইনসুলেটেড অবস্থায় থাকে। প্র্যাকটিক্যালি দুটো বাসবারের মধ্যে কোনো গ্যাপ থাকে না, একটা আরেকটার উপরে স্যান্ডউইচ অবস্থায় থাকে। কন্ডাক্টরের মধ্যে এয়ার গ্যাপ থাকে না। এখানে ক্লাস এফ টাইপ ইনসুলেশন ব্যবহার করা হয়। দুটো ফেজের বাসবারকে একটার উপর আরেকটা স্যান্ডউইচ হিসেবে প্রস্তুত করা হয়। ক্লাস এফ টাইপ ইনসুলেশন 155 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে।
বিভিন্ন বহুজাতিক সংস্থার অত্যাধুনিক কারখানায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে এই বাস ডাক্ট তৈরি করা হয়। স্যান্ডউইচ বাসবার সিস্টেমে বিভিন্ন প্রি ফেব্রিকেটেড কম্পোনেন্ট তৈরি করা হয়, যেগুলো একটার সঙ্গে আরেকটা জোড়া লাগিয়ে একটা কমপ্লিট রান তৈরি হয়। স্যান্ডউইচ বাসবারের প্রি ফেব্রিকেটেড কম্পোনেন্টগুলি হলো স্ট্রেট ফিডার, ভার্টিক্যাল এবং হরিজন্টাল এলবো, অফসেট এলবো, কম্বিনেশন এলবো। কম্বিনেশন অফ ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল এলবোকেই বেসিক্যালি কম্বিনেশন এলবো বলা হয়। এছাড়া আছে ফ্লেঞ্জ এন্ড ফিড ইউনিট এবং প্লাগিং বক্স। এই ধরনের কনস্ট্রাকশনের কারণে এই সিস্টেম মডিউলার এবং অত্যন্ত ফ্লেক্সিবল। এই ছবিগুলো থেকে আপনারা বাসবার ট্রাঙ্কিং এর বিভিন্ন কম্পোনেন্ট এবং প্র্যাকটিক্যাল ইনস্টলেশন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। বাসবার ট্রাঙ্কিং সিস্টেমের অন্যতম বড় সুবিধা হলো অতি দ্রুত ইনস্টলেশন, কম লেবার কস্ট এবং অধিক নিরাপত্তা। ফ্লেক্সিবল ডিজাইন এই সিস্টেমকে ভবিষ্যতের মডিফিকেশনের জন্য উপযোগী করে তুলেছে। প্লাগিং সিস্টেমের সাহায্যে লোড অ্যাডিশন বা মডিফিকেশন অত্যন্ত সহজ। অনেক ক্ষেত্রে সম্পূর্ণ শাটডাউন না করেও নতুন লোড প্লাগিং সিস্টেমের মাধ্যমে সংযুক্ত করা সম্ভব। এয়ার ইনসুলেটেড বাসবার বা কেবল সিস্টেমের তুলনায় স্যান্ডউইচ বাসবার সিস্টেম অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি ফায়ার প্রুফ। বাসবার ট্রাঙ্কিং সিস্টেম কেবল সিস্টেমের তুলনায় অনেক কম জায়গা দখল করে, ফলে ইলেকট্রিক্যাল স্যাপ্টের আকারও অনেক ছোট করা যায়। স্যান্ডউইচ বাসবার সিস্টেমের একটা বড় সুবিধা হলো কেবেলের ক্ষেত্রে যেখানে বাঁক পরিবর্তন করতে গেলে যাতে কেবেলের ইনসুলেশন ড্যামেজ না হয় তার জন্য মিনিমাম বেন্ডিং রেডিয়াসের প্রয়োজন, সেখানে বাসবার ট্রাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণেও সহজে দিক পরিবর্তন করা যায়, ফলে অনেক কম জায়গায় ইনস্টলেশন করা সম্ভব। প্রি ফেব্রিকেটেড হওয়ার কারণে স্যান্ডউইচ বাস ডাক্টে এয়ার বাস ডাক্টের তুলনায় অনেক কম জয়েন্ট থাকে। এই সিস্টেম অনেক বেশি সরল, কম্প্যাক্ট এবং দেখার দিক থেকে অনেক বেশি শোভন। এই বাস ডাক্ট অনেক বেশি ফায়ার রেজিস্ট্যান্ট এবং এর মেটাল এনক্লোজার অত্যন্ত শক্তপোক্ত হওয়ায় এটি উচ্চ মেকানিক্যাল স্ট্রেস এবং শর্ট সার্কিট ফোর্স সহজেই সহ্য করতে পারে। বাসবার ট্রাঙ্কিং সিস্টেমের ভোল্টেজ ড্রপ অনেক কম এবং ইলেকট্রোম্যাগনেটিক এমিশনও কেবল সিস্টেমের তুলনায় অনেক কম। তাই ডেটা সেন্টার এবং যেখানে সেন্সিটিভ ইকুইপমেন্টের দরকার সেরকম জায়গার জন্য এটা উপযোগী। যখন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে বাস ডাক্ট রাইজিং মেইন হিসেবে ব্যবহার করা হয়, তখন দুটো ফ্লোরের কাট আউটে ফায়ার ব্যারিয়ার ব্যবহার করা যেতে পারে, যাতে এক ফ্লোরের আগুন বা গ্যাস অন্য ফ্লোরে ছড়িয়ে না পড়ে। আশেপাশের কোনো এলিমেন্টকে ডিস্টার্ব না করে বাস ডাক্ট সিস্টেমের কোনো একটি অংশকে সহজেই বের করে নেওয়া যায়। এই সিস্টেমকে সহজেই এক জায়গা থেকে খুলে অন্য জায়গায় ব্যবহার করা সম্ভব। সবশেষে বলা যায় বাসবার ট্রাঙ্কিং সিস্টেম হলো আধুনিক ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশনের ভবিষ্যৎ। কম জায়গা, অধিক নিরাপত্তা, সহজ মেইনটেনেন্স এবং দীর্ঘমেয়াদে কম খরচ, সব মিলিয়ে এটি কেবল সিস্টেমের একটি উৎকৃষ্ট বিকল্প।